দর্শক, রাজধানীর মিরপুরের রূপনগরে বিউবিটি বিশ্ববিদ্যালয়ের সামনে গার্মেন্টস এবং মেডিকেল গোডাউনে আগুন ধরেছে। আগুন নেভাতে প্রথমে কাজ করে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট, পরে আরও 3টি ইউনিট সেখানে যুক্ত হয়েছেন। আরও তথ্য জানাতে সেখান থেকে আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। ফরহাদ ইবনে মালেক, আপনি একটু জানাবেন এখন পর্যন্ত আসলে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? ইশরাত, আমরা যখন এসেছি তখন তো আগুন অনেক সময় ধরেই জ্বলছে। এখন আগুন জ্বলছে আনুমানিক 11টা বাজার কিছু সময় আগেই আগুন জ্বলা শুরু হয়, এখানে আগুন লাগে। আগুনটা মূলত আসলে লেগেছে কি থেকে আমরা প্রত্যক্ষদর্শী স্থানীয় যারা রয়েছে, পাশাপাশি ফায়ার সার্ভিসের লোকজনের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে কসমিক ফার্মা নামে একটা কেমিক্যালের কোম্পানি এবং গোডাউন রয়েছে। 12টার কিছুটা আগের সময় হঠাৎ করে এখানকার স্থানীয় লোকজন যারা রয়েছে তারা এখানে বিস্ফোরণের শব্দ শুনতে পান। শব্দ শুনে যখন তারা এখানে এগিয়ে দেখেন যে কিছু লোক হাতে পায়ে তাদের কিছু জায়গায় কিছু অংশ পুড়ে গেছে। এই ক্ষত নিয়ে তারা দৌড়ে বেরিয়ে আসছেন এবং অন্যান্য যারা স্থানীয় যারা রয়েছেন তারা তাদেরকে সাহায্য করতে এগিয়ে গেছেন। গিয়ে দেখা গেছে এখানে একটা বিস্ফোরণ ঘটে এখানে আসলে আগুনটা লেগেছে। এখন আগুন লাগার মূল কি কারণ তা আগুন না নেভা পর্যন্ত বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। 8টি ইউনিট কাজ করছে ঢাকা এই আগুন নেভানোর জন্য, আগুন নেভাতে চেষ্টা করছে। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিসটা তো রয়েছে, ভলান্টিয়ার যারা তারা রয়েছে, স্থানীয় লোকজন রয়েছে, সবার চেষ্টায়। ভেতরে একটা ঘিঞ্জি জায়গা হওয়ার কারণে প্রচণ্ড গরম, শ্বাস প্রশ্বাসে প্রচুর ধোঁয়া, যার কারণে শ্বাস প্রশ্বাসে বেশ কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে। আগুন নেভাতেও সমস্যা হচ্ছে। স্যালাইন, পানি সহ প্রয়োজনীয় যে সকল জিনিসের দরকার সেই জিনিসগুলো তারা সরবরাহ করার চেষ্টা করছেন এবং সবাইকে একটু দূরে সরিয়ে এনেছেন এই মুহূর্তে, কারণ কেমিক্যাল এখান থেকে বের করা হবে। যেহেতু সবার সেফটিটা, নিরাপত্তাটা আগে, তার জন্য এই জন্য আগেই সবাইকে এখান থেকে একটু সরিয়ে দিয়েছেন ফায়ার সার্ভিস সহ অন্যান্য সদস্য যারা। 3 স্তরে এখানে একটা বেষ্টনী দেওয়া হয়েছে, ভলান্টিয়ার, সেনাবাহিনী, পুলিশ সবাই মিলে, আর ফায়ার সার্ভিস সহ অন্যান্য যারা রয়েছেন তারা সেখানে কাজ করছেন। আমরা এর মধ্যে আমরা একটু কষ্ট করে একটু একজনের সাথে একটু কথা বলবো, তার কাছ থেকে জানি যে তারা আসলে এখানে কি দেখেছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো অল্প করে। আপনি তো এখানে ছিলেন, আমরা আগে আপনার সাথে কথা বলেছি, একটু জানতে চাই এখন কি অবস্থা? এখন আরেক ওই বিল্ডিং এ আগুনটা মোটামুটি কমে গেছিল, কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে। এখন আমাদের যারা আর্মি ভাইরা আছে এবং ফায়ার সার্ভিসের ভাইরা আছে তারা এখন তৎক্ষণাৎ ওই আশেপাশে যে কেমিক্যালগুলো আছে তারা কেমিক্যালগুলো বের করতেছে। এখন এর জন্য মানুষ সবাইকে চাপিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীটা একটু পরে জানা যাবে। কেমিক্যালটা বের করার পরে এখনো কোনো হতাহত পাওয়া যায় নাই, আলহামদুলিল্লাহ। আপডেট একটু পরে জানা যাবে কেমিক্যালগুলো বের করার। ধন্যবাদ। আপনার কাছে একটু জানি, ভেতরে কি কারো থাকার সম্ভাবনা? না, কারো কেউ ভিতরে এখন আপাতত নাই। আর সমস্যাটা হচ্ছে এখানে এই কেমিক্যাল বিল্ডিং এ প্রথমে আগুনটা লাগানোর পরে ওইটা কেমিক্যালটা কিছু একটা কারণে পাশের অপোজিট যে বিল্ডিংটা ওইটা আবার কাপড়ের ফ্যাক্টরি। ওই কাপড় ফ্যাক্টরি অলরেডি 2 তলা আগুন লেগে যায় আমরা যখন উপস্থিত হই। তো উপস্থিত হওয়ার পরে ওখানে 2টা গাড়ি ছিল, পিক আপ অল্টোরির পিক আপ টাইপের কিছু মালবাহী গাড়ি ছিল। মালবাহী গাড়িতেও আগুন লাগার পরে তখন ফায়ার ব্রিগেড আসার পরবর্তীতে আমরা সবাই স্টুডেন্ট, বিউবিটি স্টুডেন্ট, সব এলাকাবাসী সহ সবাই আসার পরে আগুন নেবে। তারপরে ফায়ার সার্ভিস পরে নিয়ন্ত্রণ করছে। আপাতত এখন জানা গেছে ওনারা কেমিক্যাল বের করবে এখন, তারপরটা পরবর্তীতে ওনারা জানাবে। এই তো। ধন্যবাদ আপনাকে। ইশরাত, আমরা দেখছিলাম যে সবার আগে যখন আগুনটা লেগেছে স্থানীয়দের সাথে সাথে এই বিউবিটির যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা এখানে এসে তারা পানি, স্যালাইন সহ যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র যা দরকার হয় এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিস সহ যারা এখানে ভলান্টিয়ার যারা রয়েছেন তাদের সাহায্যের জন্য সেই চেষ্টা তারা করছেন, সেই চেষ্টা তারা আছেন। এখন পর্যন্ত এই অবস্থা রয়েছে। কখন আগুনটা নিবে আমরা বলতে পারছি না, তবে হতাহতের সংখ্যা, বড় কারণ যা আছে তা হয়তো বা এরপর জানা যাবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে।